প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব যে এসএলএসটি আজকে যে এসএলএসটি এক্সাম হয়ে গেছে তার বাংলার অ্যান্সার কিউটা কিন্তু তোমাদের মাঝে প্রকাশ করব। তোমরা কটি ঠিক করেছো এবং কটি ভুল করেছো নিজেরাই কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে। তো আজকে আমি প্রশ্ন বলবো এবং তার পাশাপাশি সঠিক উত্তরটা কিন্তু এখানে নির্বাচন করব। তো চলুন আজকের 1 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন হলো, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম। একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেতে পারি কিন্তু কেন যাব। এবার আমরা সরাসরি 2 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো 2 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে, বলমা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রামপ্রসাদ সেন। তো আমি প্রশ্ন বলবো এবং তার পাশাপাশি কিন্তু সঠিক উত্তরটি এখানে নির্বাচন করব। তো চলুন 3 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো তোমরা কটি স্কোর করেছো এবং কটি সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো সেটা কিন্তু সরাসরি তোমরা এখান থেকে দেখতে পাবে। তো 3 নম্বর প্রশ্ন হলো, চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম। তো 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো 4 নম্বর প্রশ্ন এখানে সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে। এই পদটির পদকর্তার নাম হলো। তো 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্ঞান দাস। 5 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কাল পেচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিনয় ঘোষ। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রবীন্দ্রনাথ থেকে 12টা উপদ্ধি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম ড্যাশ নামে, শূন্যস্থান বসবে। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বান্ড স্বর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে নাম রেখেছি কমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু দে। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পদাতিক। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে টংলিং এর লেখকের নাম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লীলা মজুমদার। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল বল পেন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিজার্ভার পেন। 11 নম্বর প্রশ্ন দেখে নেব। তো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যর নাম। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রী চৈতন্য চরিতামৃত। 12 নম্বর প্রশ্ন হলো আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এই জন্ম নিয়েছিলেন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্তৃবাস ওঝা। 13 নম্বর প্রশ্ন হলো ডাব শব্দটি হলো একটি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দেশি শব্দ। তাহলে ডাব শব্দটি হলো একটি দেশি শব্দ। 14 নম্বর প্রশ্ন হলো উপসী ও পুরুষরা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিক্রমবৈশীয়। 15 নম্বর প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর শেষ খণ্ডের নাম। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাধা বিরহ। 16 নম্বর প্রশ্ন হলো নব নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, চতুরঙ্গ। 17 নম্বর প্রশ্ন হলো ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড় পঞ্চোক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি হলো। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রলাস। 18 নম্বর প্রশ্ন হলো সমরেশ বসুর যে উপন্যাসে
রোহিতন চরিত্রটি আছে তার নাম। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাকালের রথের ঘোড়া। 19 নম্বর প্রশ্ন হলো প্রফেসর তিলক স্যার শঙ্কুর ডায়েরিটা আমি পাই ড্যাশ কাছ থেকে, শূন্যস্থান বসবে। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, তারক চাটুর্যের। 20 নম্বর প্রশ্ন হলো হিন্স প্লাস অ এর সন্ধিবদ্ধ রূপ ড্যাশ। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিংহ। 21 নম্বর প্রশ্ন হলো মুক্তা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো, সরাসরি সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্বরভক্তি। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ, অপশান এ, পূজার ঘণ্টা। 23 নম্বর বলা হয়েছে, 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, পদ্মবতী। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, প্রাচীন সাহিত্য। 25 নম্বর প্রশ্ন হলো ভিখারি স্বরধ্বনির পরিবর্তনের রীতিকে বলা হয়। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যগত স্বরসঙ্গীতি। 26 নম্বর প্রশ্ন হলো রেসাকশন উপন্যাসের রচয়িতার নাম। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিও টলস্টয়। 27 নম্বর প্রশ্ন হলো বুধ ধাতুর সঙ্গে সানাস প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দ। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বর্ধমান। 28 নম্বর প্রশ্ন হলো বিজয় গুপ্ত রচিত মানসমঙ্গল কাব্যের নাম। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পদ্মপুরাণ। 29 নম্বর প্রশ্ন হলো যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কনক চাপা পাল। 30 নম্বর প্রশ্ন হলো খিদ্দা সম্পূর্ণ হলো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর, ক্ষিত্তিশী সিংহ। 31 নম্বর প্রশ্ন হলো বাক্য নির্মাণের সত্য হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো। 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন হলো আসরারি খুদি 1915 গ্রন্থটির রচয়িতা। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইকবাল। 33 নম্বর প্রশ্ন হলো গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশ সাল। 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 898 সাল। 34 নম্বর প্রশ্ন হলো কিশোরের পায়ে দলা মুথা ঘাস ড্যাশ বটের ফলে, শূন্যস্থানে বসবে। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল লাল। 35 নম্বর প্রশ্ন হলো চৌ বা চার মাথার সমাহার এই ব্যাস বাক্যটির সমাস হলো। 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সমাহার অর্থ দ্বিগু। 36 নম্বর প্রশ্ন হলো লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো। 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নূরজাহান। 37 নম্বর প্রশ্ন হলো অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রসঙ্গে তার নাম। 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জমাই বারিক। 38 নম্বর প্রশ্ন হলো চৈতন্য ভগবত গ্রন্থের খণ্ডাংশ। 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 3। 39 নম্বর প্রশ্ন হলো আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, শূন্যস্থানে কি বসবে। 39 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্নিথন। তো এখানে কিন্তু আমি সঠিক উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, নাহলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে। আমি দাগ নাম্বার দিয়ে সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1912 সাল। 41 নম্বর প্রশ্ন হলো রক্তকরবী নাটকটি যে প্রক্রিয়ায় প্রকাশিত হয়েছিল তার নাম। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, প্রবাসী। 42 নম্বর প্রশ্ন হলো
ঘনরাম চক্রবর্তীর ধর্মনঙ্গল কাব্যটি পল্লাশঙ্কে। তো 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 24। 43 নম্বর প্রশ্ন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণচরিত্র গ্রন্থের নাম প্রকাশ সাল। তো 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 1886 সাল। 44 নম্বর প্রশ্ন হলো চর্যাপদের টিকাকারের নাম। 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মুনি দত্ত। 45 নম্বর প্রশ্ন হলো গুণরাজ খা উপাধি পেয়েছিলেন। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মলাধার বসু। তো একটু তাড়াতাড়ি বলতে গেলে অনেকটা প্রশ্নের উচ্চারণ সঠিক হয়নি, কিছু যেন তোমরা মনে করো না, তবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তরটা সঠিক দিয়েছি। তো এবার আমরা দেখে নেব 46 নম্বর প্রশ্ন। তো 46 নম্বর প্রশ্ন হলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 46 নম্বর প্রশ্ন হলো সৈয়দ আলয়ে পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন। 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মাগান ঠাকুর। 47 নম্বর প্রশ্ন হলো তার জড়ত ধাবন্যার একটি নিদর্শন হলো। 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 48 নম্বর হলো বীরাঙ্গনা কাব্যগ্রন্থের প্রত্যাশঙ্ক। 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 11। 49 নম্বর প্রশ্ন হলো বিষ্ণুপুক্ষ উপন্যাসের গ্রন্থকারের নাম প্রকাশ সাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 1873 সাল। 50 নম্বর প্রশ্ন হলো কর্ম কর্তৃবাচ্যর উদাহরণ হলো। 50 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বৃষ্টি পড়ছে। নম্বর প্রশ্ন হলো রাজপথ শব্দটি ব্যাসবক্য হলো। তো 51 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পথের রাজা। 52 নম্বর প্রশ্ন হলো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 52 নম্বর প্রশ্ন। তো 52 নম্বর প্রশ্ন হলো অশোকে একজন কবিতাটির মূল রচয়িতার নাম কি। 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। 53 নম্বর প্রশ্ন হলো দুগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয়। তো 53 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 54 নম্বর প্রশ্ন হলো পরশুরাম রচিত একটি গল্প। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 54 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোচি সংবাদ। 55 নম্বর প্রশ্ন হলো সে তো আন্দমঙ্গলে আছে নিম্নরেখা পত্রিকারক। তো 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার স্থানাধিকারক। 56 নম্বর প্রশ্ন হলো 56 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 1982 সাল। 57 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ভানুভক্ত। 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গোবিন্দ দাস। 59 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরীলা। এবং 60 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নিশনাথ। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএলএসটির প্রশ্নের সব কিছু, তোমার সব প্রশ্নের অর্থাৎ বাংলা প্রশ্নের 60টি কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর তোমাদেরকে নির্বাচন করে দিলাম। তোমরা কিন্তু নিজেরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখে তোমরা নিজেরা দেখতে পাবে তোমরা কটি ভুল করেছো এবং কটি সঠিক করেছো, তোমাদের স্কোর মান কত আছে সব কিছু তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।